এটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে সমাকলন। ইন্টিগ্রেশন হচ্ছে হচ্ছে ঠিক ডেরিভেটিভকে ঠিক ইনভার্স প্রসেস, উল্টো প্রসেস, অর্থাৎ ইন্টিগ্রেশন ইজ এ ইনভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। অর্থাৎ যদি আমি মনে করি এফএক্স কোনো অপেক্ষক যদি ফাংশন হয়, তাকে ডেরিভেটিভ করলে যে ফাংশনটা আসবে সেই রেজাল্টটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আবার পুনরায় ওই ফাংশনটাই ফিরে আসবে, ওই ফাংশনটাই আবার ফিরে আসবে। এই সি একটা দেওয়া হয় কেন? ইনডেফিনিট ইন্টিগ্রালের জন্য। এর কোনো লিমিট নেই, অর্থাৎ এর কোনো পরিসীমা বাউন্ডেড নেই। তার জন্য এই মানটার সঙ্গে কিছু কম বেশি ব্যাপার থাকলে এটা অ্যাডজাস্টেন্ট মানে ধ্রুবক বলা হয়। কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে এটা হয় না, কারণ ডেফিনিট ইন্টিগ্রালে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন ব্যবহার করা হয় কোনো একটা ইরেগুলার শেপের ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করার সময়। তো ক্ষেত্রফল আয়তন করতে গেলে তো কোনো একটা বাউন্ডেড ব্যাপার থাকে, সেই বাউন্ডেড ব্যাপারটা আমাদের কাছে থাকছে না, যার জন্য আমরা এখানে একটা সি ব্যবহার করেছি। এটাকে বলে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এইবারে সেই হিসাবে আমরা ফর্মুলাগুলো লিখছি। আমরা বলেছিলাম যে কোনো একটা অপেক্ষককে ডেরিভেটিভ করলে যে রেজাল্ট আসে সেই রেজাল্টটাকে ইন্টিগ্রেশন করবো, তাহলে রেজাল্টগুলোর ইন্টিগ্রেশন করবো, তাহলে যে রেজাল্টটা যার ডেরিভেটিভ করেছিলাম সেইটাই হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্ট। ইন্টিগ্রেশন এক্স টু এন ডিএক্স ক্ষেত্রে হবে এক্স টু n+1 বা n+1 + c। এটা জাস্ট এটাকে ডেরিভেটিভ করে দেখো, আবার এক্স টু এন আসছে, তাহলে এক্স টু এন পাওয়ারটা একটা বেড়ে যায়, যেটা বাড়ে সেইটা ডিভাইড হয়ে যায়। এবার দেখো e⁻x dx আমাদের কাছে e⁻x dxটা ব্যাপারটা বলছি তোমাদের কাছে। e⁻x dx সেটা কি না, e⁻x dxটা হচ্ছে e⁻x কাকে ডেরিভেটিভ করলে আসতো না, e⁻xকে প্লাস c। e⁻mx মানে e⁻mx/m হবে, কারণ mটা হচ্ছে যে কোনো সংখ্যা, e⁻2x 3x 4x x/2 এইগুলো ব্যাপারটা আছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের মূল ব্যাপার। তো ঘটনা হচ্ছে এইবার দেখো, এবার আমরা আসছি e⁻1/x। তার 1/x ইন্টিগ্রেশন দেখো, এগুলো সব রেজাল্ট ছিল, কিন্তু এই 1/x কার ডেরিভেটিভ ছিল? log x এর, তাই log x এর ইন্টিগ্রেশন এটা। আচ্ছা, এবারে e⁻x dx, e⁻x/log a, এটা ইন্টিগ্রেশন রেজাল্ট। e⁻mx থাকলে মানে যদি 2^2x থাকে, 2^3x থাকে, তাহলে তার ডেরিভেটিভ। sin x কাকে ডেরিভেটিভ করলে আসতো? cos x-কে, তাহলে cos x এর ডেরিভেটিভ ছিল -sin x, তাই মাইনাস এদিকে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে sin mx হলে -cos mx/m প্লাস c সব জায়গায় আছে। cos mx মানে sin mx/m, অর্থাৎ cos x হলে sin x হয়। সেই রকম আমরা দেখো এখানে করছি sec2x dx সমান tan x + c, কারণ sec2x হচ্ছে tan x এর ডেরিভেটিভ, তাহলে sec2mx হলে tan mx/m। খেয়াল রাখবে ডেরিভেটিভে যেটা বাইরে আসতো ইনটু হতো, এটা ভাগ হয়ে যাচ্ছে সহগগুলো। sec x tan x, সিমিলারলি sec x cosec x cot x হচ্ছে cosec x, তার mx থাকলে m হয়ে যায়। এইভাবে ফর্মুলাগুলো লেখা হয়েছে। ইন্টিগ্রেশন dx কথার অর্থ হচ্ছে d অফ সামথিং। ইন্টিগ্রেশন dx কিছু না থাকলে এইটা ইন্টিগ্রেশন dx হয়, ইন্টিগ্রেশন x + c হয়। এটা কীরকম জানো তো? ধরো এইটার ক্ষেত্রে আমি একটু দেখাচ্ছি। ধরো ইন্টিগ্রেশন dx মানে কী কানে এলো, ইন্টিগ্রেশন x⁻0 dx লিখতে পারি। তো এই প্রথম সূত্র 0+1/0+1, দেখো x/1 + c মানে x + c, সেই একই জিনিস চলে এলো x চলে এলো। আচ্ছা, এইবার দেখো কোনো ফাংশানের সঙ্গে যদি fx গুণ থাকে dx, তাহলে সেটা সেই কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট গুণ থাকে ফাংশানের সঙ্গে, সেই কনস্ট্যান্টটা আমরা বাইরে বেরিয়ে যাবে। আর কতগুলি অপেক্ষকের যোগফল বিয়োগফলের যদি ফাংশান একসঙ্গে থাকে, তাহলে ইন্টিগ্রেশন প্রপার্টিটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, পুরো ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ঠিক আছে? এইবার দেখো কতগুলো ত্রিকোণমিতিক ফর্মুলা লিখলাম, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আরও লাগে প্রচুর মাল্টিপল, সাম মাল্টিপল, তারপরে সামস অ্যান্ড প্রোডাক্ট। ত্রিকোণমিতিক সূত্র না হলে ইন্টিগ্রেশন করা খুব মুশকিল। ত্রিকোণমিতিক সূত্র কত অ্যাপ্লিকেবল সেটা অঙ্ক দেখলে বুঝতে পারবে। মুখস্থ করতেই হবে, ত্রিকোণমিতিক সূত্র মুখস্থ করতে হবে, ত্রিকোণমিতিক সূত্র, ইন্টিগ্রেশনের সূত্র, কারণ তুমি অঙ্ক করে নিয়ে সেই সূত্রের কাছে গিয়ে আটকে যাবে, আর করতে পারে না। সূত্র মুখস্থ খুব জরুরি। 1 - cos x মানে হচ্ছে 2 sin² x, তাহলে 1 - cos x হলে 2 sin² x/2, 2x হলে x হয় আর x হলে x/2, তাহলে 1 + cos 2x মানে 2 cos² x, 1 + cos x মানে 2 cos² x/2। এইটা একটা ভাইটাল ফর্মুলা, যে 1 + sin 2x মানে cos x ± sin x এর হোল স্কোয়ার। এটা আমরা জানি, ডেরিভেটিভ অনেকবার করেছি। x থাকলে x/2 হয়ে যায়। 2 cos a cos b, sin a sin b, sin cos a sin b cos a, এই চারটি ফর্মুলা এবং মাল্টিপল সামনে অন্যান্য ফর্মুলাগুলো আমাদের ভীষণভাবে দরকার। এবারে অঙ্কে আসছি, দেখো
দেখো এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশনের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, সরি অ্যালজেব্রিক ফাংশন মানেই হচ্ছে এক্সের যেভাবে হোক আমরা ফর্মুলা করে এক্সের পাওয়ারে নিয়ে আসবো। যেমন এই অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার রুট এক্স, তাহলে আমরা করেছি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভেঙে দিয়ে রুট এক্স, এবারে সেপারেট ডিভিশন করে দিয়েছি। সেপারেশন আমাদের টার্গেট হচ্ছে এইরকম এক্সের পাওয়ারে নিয়ে আসা। দেখো এক্স টু আর ফোর, রুট এক্স মানে এক্স টু আর হাফ, রুট এক্স মানে এক্স টু আর হাফ, এক্স টু আর হাফ। এবার পাওয়ারে পরে বিয়োগ হয়, বিয়োগ করেছি যেরকম তোমরা জানো। বিয়োগ করার পরে এক্স টু আর 7/2, এক্স টু আর 3/2 হয়েছে। এবার এক্স টু আর এন এর ফর্মুলা, তাহলে এক্স টু আর n প্লাস 1/n+1, এক্স টু আর n+1/n+1 মাইনাস n প্লাস ফর্মুলা করে এটা করে নিয়েছি। এটা অ্যালজেব্রিক ফাংশন যাই দিক না কেন তোমাকে এইভাবে করে নিতে হবে। এবারে আসছে একটা সেকেন্ড অঙ্ক, দেখো এক্সপোনেনশিয়াল ফাংশনের অঙ্ক। ধরো বলছে e⁵x প্লাস e⁵3x বাই e⁵x প্লাস e⁻x। এটা একটা এক্সাম্পল দিলাম। এক্সপোনেনশিয়াল ফাংশন কী হবে, e⁵x এর ইন্টিগ্রেশন আছে বা ইন্টিগ্রেশন mx আছে, তাহলে সেই আকারে নিতে হবে। তো দেখো খেয়াল করে দেখো এখানে 5x আছে আর 3x আছে আর নিচে আছে x মাইনাস x, তাহলে x আনতে গেলে এখানে 4x কমন নিতে হবে। যেহেতু 3x আছে তাহলে 4x জোর করে কমন নিলে একটা মাইনাস চলে আসবে, তাই আমি 4xটা কমন নিয়েছি। e⁵x প্লাস e⁻x করে নিয়ে দেখো কেটে দিয়েছি, কেটে e⁴x dx, e⁻mx এর সূত্র e⁻mx/m সূত্র চলে এলাম। আর 2⁵x মানে 2⁻mx, অর্থাৎ সূত্রটা হচ্ছে a⁻mx। ফর্মুলা কী ছিল, a⁻mx বাই m ইন্টু লগ এ, এটাও সেরকম 2⁵x বাই 5 ইন্টু লগ 2 প্লাস সি প্রতিটা ইন্টিগ্রেশনে করার পরে দিতে হবে, তা নাহলে নাম্বার কেটে নেবে। সেক্স স্কোয়ার 2x, এরকম একটা এক্সাম্পল দিলাম। সেক্স স্কোয়ার 2x, সেক্স স্কোয়ার 2x মানে সেক্স স্কোয়ার mx এর সূত্র, তাহলে সেক্স স্কোয়ার x হলে tan x হয়, সেক্স স্কোয়ার mx হলে কী হবে tan mx ডিভাইডেড বাই m, তাহলে tan 2x ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এরপরে আসছি আমরা এই ধরনের অঙ্ক। দেখো এবারে এই অঙ্কটা দেখো, ওই যে a⁴x এর সূত্র যদি এরকম থাকে, আমরা তো একটাই সূত্র জানি a⁴x ইন্টিগ্রেশন a⁴x বা a⁴mx, তাহলে এরকম ডিভাইড যাই থাকুক না কেন, এটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার 2, 3, 4, 5 হতে পারে, 3/7, 4/7, 2/5, 3/, যে কোনো ভগ্নাংশ হতে পারে, একটা পাওয়ার আসবে। তাই এটাকে সেপারেট ডিভিশন করে দিয়ে 3/7 হোল টু দেওয়ার x, 5/7 হোল টু দেওয়ার x, তাহলে এখানে 3/7টাকে এ ধরেছি, তাহলে কথা হবে a⁴x বাই লগ এ, তাহলে 3/7 হোল টু দেওয়ার x বাই লগ 7, 5/7 হোল টু দেওয়ার x লগ 7 প্লাস c। এটা একটা ফর্মুলা লিখেছি দেখো, e⁻log of fx, e⁻log of fx মানে fx, অর্থাৎ ইর মাথায় লগের পরে যা থাকে সেইটা চলে আসে, অর্থাৎ e⁻log of x² হলে x²। অন্যভাবে দেওয়া যেতে পারে, দেখো e⁻2log x, তাহলে 2টা মাথায় পাঠিয়ে দিয়ে যাই থাকুক না কেন লগের পরে একটা ফাংশানে তৈরি করতে হবে, তাহলে মাথায় তুলে log x² হয়, তাহলে সমান x²। সেই ধরনের একটা ইন্ডিকেশান দিয়েছি এটা। তাহলে 7টা মাথায় পাঠিয়ে দিয়ে log x⁻7 করেছি, 5টা মাথায় পাঠিয়ে দিয়ে log x⁻5 করেছি, তাহলে e⁻log x⁻7 মানে x⁻7, e⁻log x⁻5 মানে x⁻5। তাহলে এটা কী হলো, x⁻n এর সূত্র n+1/n+1 ফাইনাল হয়ে গেল। এরপরে আসি ত্রিকোণমিতি ফাংশন। দেখো ত্রিকোণমিতি ফাংশনটা যে ইন্টিগ্রেশন মেন, মানে ত্রিকোণমিতির সূত্র না জানলে হবে না। দেখো সাইন বা কসের পাওয়ারের কোনো ইন্টিগ্রেশন হয় না, সাইন বা কসের পাওয়ারে সবার পাওয়ারটাকে আমরা সূত্রে নিয়ে আসতে পারবো, সাইন কসের পাওয়ারে ইন্টিগ্রেশন হয় না, পাওয়ারে ইন্টিগ্রেশনের সূত্র নেই। তাহলে কী করতে হবে না, সাইন কসের পাওয়ার থাকলে যে পাওয়ার থাকুক না কেন তাকে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে, গুণিতক কোণের সূত্রে নিয়ে আসতে হবে। তো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো cos⁴x dx, তো এটাকে মাল্টিপল অ্যাঙ্গেল আনতে গেলে cos²x এর হোল স্কোয়ার করবো। এবার দেখো cos²x-কে এইটা লিখেছি কেন, এখানে দেখো 1 + cos2x মানে 2 cos²x, তাহলে cos²x মানে কি 1 + cos2x/2, তাহলে cos²x এর জায়গায় বসালাম। মেন হচ্ছে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে আসবো, তাহলে উপরে a + b এর হোল স্কোয়ার বাই 2 এর হোল স্কোয়ার 4 হলো, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র ফেলে দিলাম, এটা মাল্টিপলে চলে এলো, আবার এটা পাওয়ারে চলে এসেছে, তাহলে একে আবার মাল্টিপলে নিতে হবে। তো এখানে দেখো cos²x যদি 1 + cos2x হয়, তাহলে cos²2x কত হবে 1 + cos4x/2 হবে। তো তাই বসিয়ে দিলাম, সব মাল্টিপলে চলে এসছে। এবারে সরল করে দাও, কী করবো লসাগু করে দেওয়ার পরে দেখো 2, 4, 1 প্লাস করে এবারে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে একদম সেপারেট ডিভিশন করে দিয়েছি, দিয়ে এবারে dx দিয়ে আলাদা আলাদা করে দিয়েছি, আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছি, প্রত্যেকে প্লাস মাইনাসে আলাদা আলাদা হয়। তার 3টা বাইরে গেলে ইন্টিগ্রেশন dx মানে x, cos2x মানে কি cos mx মানে sin mx/m, cos4x সেই sin cos mx এর সূত্র,
দিয়ে সিম্পলিফাইড করে দিয়েছি। এবার আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে সাইন কিউ এক্স, পাওয়ার যদি 3 থাকে, এটাও গুণিতক করে নিতে হবে, পাওয়ারের কোনো ইন্টিগ্রেশন হয় না। কীভাবে নেব? সূত্রে আছে, এ দেখো সাইন কিউ এক্সটা পাওয়া যায় সাইন 3x মধ্যে, সাইন কিউ এক্সটা পাওয়া যায় সাইন 3x মধ্যে, তাহলে সাইন 3x সমান 3 sin x মাইনাস 4 সাইন কিউ এক্স, 4 সাইন কিউ এক্স সমান করে নিয়ে সাইন কিউ এক্সটাকে এখান থেকে তুলে নিয়েছি, সাইন কিউ এক্সটাকে এখান থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে আমরা কি করেছি দেখো, এইটাকে এ করেছি দেখো, এই যে তো এই যে 3/4 সাইন এক্স ডিএক্স মাইনাস 1/4 সাইন 3x ডিএক্স, তো 3/4 মাইনাস কস এক্স মাইনাস 1/4 মাইনাস কস 3x ডিএক্স, ঠিক আছে। এটা করে ইন্টিগ্রেশন সূত্র বলছি, সাইন এক্সের ইন্টিগ্রেশন সূত্র, আর কস সাইন 3x মানে সাইন এম এক্স মাইনাস কস এম এক্স বাই এম বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা আসছি দেখো ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্সের সূত্র তো আমরা জানি, ট্যান স্কোয়ার এক্সটাকে আমরা ট্যান স্কোয়ার ইন্টিগ্রেশন না জানলেও কিন্তু সেক্স স্কোয়ার এক্স জানি, তাহলে সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স করে দিয়েছি, সূত্র চলে এসেছে। এবার একটা দারুণ অঙ্ক দেখো, ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, কী করে করব? এটাকে করতে গেলে দেখো আমরা যদি উপরে ডিএক্সের পাশে 1 আছে, 1-এর জায়গায় সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বসিয়ে দিলাম, আমরা 1-এর জায়গায় সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বসিয়ে দিলাম, তাহলে বসিয়ে দেওয়ার পর দেখো সেপারেট ডিভিশন করে দিয়েছি, সেপারেট ডিভিশন করেছি, সাইন স্কোয়ার কেটে গেল 1/cos স্কোয়ার কেটে গেল 1/sin স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে tan x হয় এর ইন্টিগ্রেশন, এর মাইনাস কট এক্স, তাহলে কি ফাইনাল হলো tan x মাইনাস কট এক্স ডিএক্স। এবার অন্য পদ্ধতিও করা যায়, দেখো উপরে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে 4 sin স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাহলে ডিএক্স বাই 2 sin x cos x এর হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2 sin x cos x মানে কি sin 2x, তার হোল স্কোয়ার মানে sin স্কোয়ার 2x, 1/sin স্কোয়ার মানে কোসেক স্কোয়ার 2x, তাহলে কোসেক স্কোয়ার এম এক্সের সূত্র চলে এলো, কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন আছে মাইনাস কট এম এক্স বাই এম, সূত্র করে ফর্মুলা, দুরকম নিয়মে করা যায়, দুটো উত্তরই ঠিক। এরপরে দেখো এইভাবে যদি কতগুলো গুণফল আকারে থাকে, এইভাবে যদি কতগুলো গুণফল আকারে থাকে তাহলে কি করে করব? তা যাই করি না কেন আমরা আলাদা আলাদা গুণিতক কোণে নিয়ে আসবো, তাই যোগফল গুণফলের সূত্র 3টে তো একসঙ্গে করা যাবে না, প্রথমে একটা 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে এখানে গুণ করলাম, 2 cos a cos bর সূত্র বসিয়ে দিয়েছি, তো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এরপরে cos 8x cos 2x হলো, এই cos x দিয়ে গুণ করে দিয়েছি, দিলে আবার গুণফল চলে এলো, গুণফল চলে এলে আবার একটা 2 দিয়ে ভাগ করে আবার 2 দিয়ে গুণ করে দিয়েছি, তাতে cos a প্লাস বি দুটো সূত্র ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পর দেখো ডাইরেক্ট আলাদা আলাদা cos x এর সূত্র চলে এসছে, তাই সেই সূত্রগুলো কি cos 9x, এটা হচ্ছে 9x cos 9x cos 7x cos 3x cos x, এবার cos mx এর সূত্র বসিয়ে দিয়ে উত্তর হয়ে গেল। তাহলে টার্গেট বুঝতে পারলে, যদি দুটো দিয়ে শুধু গুণফল থাকে দুটোই গুণফল করে দেবো, 3টে থাকলেও করা যায়, যে কোনো সূত্র আনা যায়, 4টে তো আমরা জানি যে কোনো সূত্র নিয়ে আসতে হবে। এরপর একটা অঙ্ক দেখো 3 + 5 cos x বাই সাইন স্কোয়ার এক্স, নিচে সাইন স্কোয়ার এক্স আছে, আমাদের খেয়াল রাখতে হবে যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলোকে আমাদের একটু ফলো আপ করতে হবে, তো এটা সেপারেটিশন করে দিলেই দেখো চলে আসছে, এটা কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন সূত্র জানি, আর cos x বাই সাইন স্কোয়ার এক্সটাকে cos x বাই সাইন এক্স ইন্টু 1/sin x, তাহলে cot x cosec x, তাহলে সূত্রটা আনতে গেলে সূত্র মুখস্থ রাখতে হবে, তারপরে দেখো টোটালগুলি সূত্র চলে এসছে ইন্টিগ্রেশন, ঠিক আছে। এইবার দেখো কি সূত্র, এবার 13 নম্বর অঙ্ক একটা দেখো, যত রকম টাইপের cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x, কী করে আনবো? নিচে 1 মাইনাস cos xকে সূত্রে আনলেও আমরা একটা সূত্রে আনতে গেলে দেখো এখানে cos 2x এর জায়গায় যদি cos-এর সূত্র, cos 2x এর দুটো পাওয়া যায় সূত্র, একটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, আর একটা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে এখানে যেহেতু cos আছে তাহলে সাইনের সূত্র নিয়ে বেকার দরকার নেই, হ্যাঁ নিচে যদি সাইন থাকতো তাহলে এখানে সাইনের সূত্র নিয়ে উৎপাদক করতাম, দিয়ে বসিয়ে দিয়ে দেখো উৎপাদক করেছি, উৎপাদক করবে তোমরা, করলে দেখো এটাই পাবে, তো উপরটায় উপনিচ কেটে যাবে, একটা থাকবে, সেপারেটিশন করে দাও, তাহলে ডিএক্স 2টা বাইরে চলে গেলো, cos x হয়ে গেল, ধরো 1 প্লাস cos x, তাহলে 2 cos স্কোয়ার এক্স বাই 2, তাহলে √2টা বাইরে বেরিয়ে গেল, cos x বাই 2, তাহলে cos mx, m বলতে এখানে হাফ, কাজ করছে কিন্তু, তাহলে sin mx বাই m, 2টা উঠে গেল, অ্যান্সার হয়ে গেল এটা। এরপরে আসছি আমরা 15 নম্বর অঙ্ক, এটা খুব ভাইটাল অঙ্ক, cos 2x মাইনাস cos 12, নিচে দেখো cos x মাইনাস cos আলফা, এনিহাও নিচেরটাকে বাদ দিতে হবে, তাই এটাকে আমরা cos-এর সূত্র cos 2x এর সূত্র বসিয়েছি, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 এর সূত্র বসিয়েছি, বলে স্যার কেন না, এখানে দুটোই cos আছে তাই দুটোই cos-এর সূত্র বসালাম,
তাতে কী হলো, এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মে চলে এলো। এগুলো শুধু জাস্ট এক্সাম্পল দেখিয়ে দেওয়া, তোমাদের মাথায় আনা যে কী আনতে পারা যায়। ইন্টিগ্রেশন সহজ, কিন্তু একটু সময় দিয়ে করতে হবে, ডেরিভেটিভ থেকে অত সহজ নয়। তবুও একটু ভাবনা চিন্তা করলে, সূত্র মুখস্থ করলে অঙ্ক অনেকটা এসে যায়। দেখো, তা তো আমি তো আছি, হেল্প করবো। কস এ প্লাস বি কস এ মাইনাস সূত্রে ফেলে দেখো ভ্যানিশ করে দিলাম। এবারে আলাদা আলাদা করে দিলাম। কস এক্স তো ভেরিয়েবল, ডিএক্সের সাপেক্ষে কস এক্সকে ইন্টিগ্রেশন করা যায়, কস আলফা তো নয়, কারণ ডিএক্স মানে এক্স যুক্ত রাশি ছাড়া কাউকে ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে কস আলফাটা তাহলে কনস্ট্যান্ট হয়ে বাইরে বেরিয়ে গেল, ডিএক্স এটা চলে গেল। এটা একটা খুব ইম্পর্টেন্ট, এই অনুশীলনেই সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। কস 5x প্লাস 4 এই ধরনের একটা প্যাটার্নের অঙ্ক কী করে করবো জানো? এখানে যেহেতু 1 মাইনাস কস 2x দিয়ে দিয়েছে, এইখানে যেটা কস যেটা থাকে কস 3x মানে কসের যেটা থাকবে তারই সাইন দিয়ে উপনিচ গুণ করবো। কস 3x আছে মানে সাইন 3x দিয়ে উপনিচ গুণ করবো। কস 5x থাকবে, সাইন 5x দিয়ে উপনিচ গুণ করবো। তাই করেছি, গুণ করে সাইন 3x দিয়ে গুণ করে দিয়েছি, উপরটাকে ঠিক রেখেছি, সাইন 3x দিয়ে গুণ করে দিয়েছি। দেখো এটা 2 সাইনে কসে মানে 2 সাইনে কসে সাইন 2a অর্থাৎ সাইন 6x। এবারে দেখো এটাকে অংশকোণের সূত্র, সাইন এক্স মানে হচ্ছে 2 সাইন x/2 কস x/2, তার সাইন 3x হলে 2 সাইন 3x/2 কস 3x/2। এটা কস সি প্লাস কস ডি সূত্র, 2 কস সি প্লাস d/2 কস সি মাইনাস d/2। এটা হচ্ছে সাইন সি মানে সাইন ডি সূত্র, 2 কস সি প্লাস d/2 সাইন সি মাইনাস d/2। তাহলে দেখো এটা হচ্ছে কস 3x যা ছিল তাই লিখেছি, এটা 9x/2, এটা 2x/2, আর এটা 9x/2, এটা মাইনাস 3x/2। দেখো কস 9x আর কস 9x কেটে গেল, সাইন 3x/2 কেটে গেল, কিন্তু এই মাইনাসটা তো বাইরে চলে যায়, কারণ সাইন মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স, এই মাইনাসটা আমি এখানে বাইরে নিয়ে নিয়েছি। তাহলে থাকলো কি 2 কস 3x/2 কস x/2, কারণ আগে একটা 2 কেটে দিয়েছি। তাই আবার 2 কস এ কস বি মানে কি সূত্র, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। করানোর পরে দেখো কস 2x কস এক্স সূত্র হয়ে গেছে, মাইনাস দিয়ে গুণ করার পরে হয়ে গেছে, এবারে সূত্র সাইন 2x/2 সাইন এক্স প্লাস। তাহলে এই অঙ্কগুলো করার পরে কি বুঝলে তোমরা, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতির সূত্র খুব ভাইটাল এই চ্যাপ্টারের ক্ষেত্রে, কেন পরবর্তী ক্ষেত্রেও ত্রিকোণমিতির সূত্র থাকলে অঙ্ক অনেকটাই ইজি হয়ে যাবে, অনেকটাই ইজি হয়ে যাবে। সুতরাং তোমরা অঙ্কগুলো করো, আমি এক্সারসাইজে দিয়ে দিচ্ছি, সুতরাং কোনো সমস্যা হবে না। ঠিক আছে।